জামাতের যত জালিয়াতি। নাম্বার ৫, জামাত ইসলামের কথা বলে কিন্তু এরা কখনোই ইসলামকে অনুসরণ করে না। এরা যত যা কিছুই করতেছে সবই হচ্ছে ইসলামের বিরোধী। কারণ ইসলাম হচ্ছে সৎ, সততাকে বিশ্বাস করে বা ধারণ করে বা সততার নেতৃত্ব দেয়। আর জামাত হচ্ছে সমস্ত মিথ্যা প্রোপাগান্ডা, মিথ্যার উপর তারা বেঁচে আছে বা চলতেছে। সেরকমভাবে তারা ২৭,০০০ লোক নিয়োগ দিয়েছে, যারা এক একজনে অসংখ্য ভুয়া আইডি খুলে তারা সমানে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং এইটা দেখবেন, এই আইডিগুলো কোনো কোনোটা থাইল্যান্ডের মানুষের নাম, কোনো কোনোটা থাই ল্যাঙ্গুয়েজ, কোনো কোনোটা অন্য দেশের ল্যাঙ্গুয়েজ, কিন্তু তারা দেখা যায় যে জামাতের পক্ষে কথা বলতেছে। এখন এই যে বিভিন্ন ফটো কার্ড তারা বানায়, বিশেষ করে আমার দেশেই বেশি বানায়, কারণ মাহমুদুর রহমান তিনি জামাতের সাথে মিশে গিয়েছেন, তাই আমার দেশে ফটো কার্ড তারা বেশি বানায়। এছাড়া ৭১ বিভিন্ন, প্রথম আলো, বিভিন্ন রকম তারা ফটো কার্ড বানিয়ে মিথ্যা কথা প্রচার করে, কিন্তু ওই ফটো কার্ডে দেখবেন ২৬,০০০ ২৭,০০০ লাইক পড়ে, এর বেশি কিন্তু তেমন একটা পড়ে না। কারণ ওই যে ২৭,০০০ তারা লোক নিয়োগ দিয়ে রেখেছে, তারা ওই একটা কথা বলে দেয় অমুকে চোর, দেখা সমানে সেইটা প্রচার করতে থাকে অমুকে চোর। এরকম করে তারাই অসৎভাবে, অসৎ উদ্দেশ্য সাধন করার জন্য তারা এই ধরনের অপপ্রচার চালায়। তো এগুলো তো ইসলাম আসলে মেনে নেয় না বা ইসলাম নেয় না। তো এখন এই যে এক ব্যক্তি ১০০, ১৫০, ২০০ আইডি খুলে সে ওখানে অপপ্রচার চালাচ্ছে, কিন্তু সে যখন ভোট দিতে যাবে তখন কিন্তু মাত্র একটা ভোট সে দিতে পারবে। যার কারণে অনলাইনে ভোট হইলে দেখা যায় জামাতের অসংখ্য ভোট, কিন্তু বাস্তবে কিন্তু তাদের এত লোক নাই। আর এই যাদেরকে ২৭,০০০ তারা নিয়োগ দিয়েছে, তার ভিতর আছে অনেকের ভোটই হয় নাই, তারা টিনেজার্স, তাদের এখনো অনেকেরই ভোটই হয় নাই। সুতরাং এই যে ফেসবুকে যা কিছু দেখেন, অনলাইনে যা কিছু দেখেন, তার উপর জামাতের ভোট নির্ভর করে না। এরকমভাবেই জামাত একের পর এক জালিয়াতি করে যাচ্ছে বিভিন্ন রকমভাবে।